নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখুন একটা ভাঙা ইয়াকে আমি ঠিক করার জন্য সব ব্যাটারিগুলো বের করেছি। এখন কি রোদ উঠছে, ছোট আমি রোদে বসে আছি। দেখুন রাস্তাতে মানুষ নাই। আবির চলো, বাড়ি চলো, আসো। টিকটকের বন্ধুরা, ইউটিউবের বন্ধুরা, ফেসবুকের বন্ধুরা সবাই আমাদের সাপোর্ট করবেন। আসো আবির, আসো, দেখি আসো, বাড়িতে চলো। ওগুলো সব নিয়ে আসো, বাড়িতে আসো। আজকে কোনো রান্না করেছি না, আমরা বাসি ভাত তেলানি করে খাবো। দেখুন এই যে ভাত, বাসি ভাত, কালকে রাতের ভাত। গ্রামের মানুষেরা এই যে কড়া তুলে দিচ্ছি, এখন তেল দিব। গ্রামের মানুষেরা এভাবেই খায়, বাসি ভাত তেলানি করে। দুইটা তেজপাতা দিব, শুকনা মরিচ, জিরা দিয়ে দিব, রসুন কুচি, এখন পেঁয়াজ কুচি দিলাম। তেলাইনটা একটু ভেজে নিব, সুন্দর করে ভাজা নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, গ্রামে এরকম করে খানা। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠলে বাসি ভাত থাকলে এরকম করে খাওয়া হয়। শীতের সময়টা খেতে অনেক মজা লাগে, অনেক সুন্দর লাগে। বাসি ভাতগুলো দিয়ে দিব, মতো লবণ দিব, মিক্স করব। হলুদ দেওয়া হয়েছে, দেখুন ভাতগুলা হলুদ হলুদ হয়ে যাবে। বাসি ভাত নষ্ট কি, এরকম পোলার মতন গন্ধ, তাতেও সেই স্বাদ। পুরা শীত আমাদের গ্রামে মানুষেরা এরকম করে খায় ভাত। অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। শুক্রবারে মসজিদে পোলা দেয় না, ওই পোলার চেয়ে এটা বেশি ভালো। এখন ধনিয়ার পাতা দিয়ে দেব, ধনিয়া পাতা দিলে গন্ধটা আরো বেশি সুন্দর আসবে, ইয়াম্মি ইয়াম্মি হবে। বাসি ভাত পোলাও। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার তেলানি ভাত, কত সুন্দর। নামে নিচ্ছি, দেখুন কত সুন্দর পোলা ভাত। গ্রামে এই ভাতটা চলে সকালবেলা। বন্ধুরা দেখুন, তেলানি করা ভাত এখন খেতে বসছি। শাক ভাজি, পেঁয়াজ, শাক ভাজি নিছি, পেঁয়াজ নিছি, কাঁচামরিচ। কেমন হয়েছে শাক? ভালো হয়েছে, খুব স্বাদ হয়েছে। কঠিন শাক। এখানে রান্না, এখানে খাওয়া।
তার মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শরীর অত ভালো নয়, দিন ধরে আজকে অসুস্থ, 2 দিন থেকে জ্বরে উঠতে পারিনি, সেরকম খাওয়ার রুচি নাই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ রাতে রাখে, আগামীকাল আবার নতুন পর্ব নিয়ে আবার আসবো, সেই ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।